এখানে এইচপির একটি ব্র্যান্ড পিসি দেখতে পাচ্ছেন। তো ব্র্যান্ড পিসির প্রবলেম হচ্ছে, দেখেন প্রবলেমটা আমি দেখাই। পাওয়ার প্রেস করলাম, অন হইল, ওকে অন হয়েছে, বাট দেখেন ডিসপ্লে নাই, এখানে কোনো প্রকার ডিসপ্লে নাই। ওয়েট করি, এটা 1 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায়। দেখেন বন্ধ হয়ে গেছে, ওকে ডিসপ্লে আসতেছে না, বাট বন্ধ হয়ে যায়। তো আমরা দেখব কী কারণে এই প্রবলেমটা হচ্ছে। প্রাথমিক অবস্থায় আমরা র্যামটা খুলে দিব, র্যামটা খুলে নেই, ওকে র্যামটা খুলে র্যামটা আগে চেক করব যে র্যামের মধ্যে কোনো প্রকার কার্বন জমছে কি না, ওইরকম কিছু দেখা যায় না। তারপরে এটাকে আমরা ওয়াশ করব, আগে ওয়াশ করে তারপরে আবার অন করব। আমরা এখানে সেকেন্ড স্লটটা ইউজ করছি, পাওয়ার দেই, ওকে পাওয়ার দিলাম, ওয়েট করি, সেম অবস্থায় মনে হচ্ছে। পাওয়ার অফ হচ্ছে না, অনেকক্ষণ হয়ে গেল এখনও, বাট ডিসপ্লে কিন্তু নাই এখনও। পাওয়ারটা আমরা খুলে দিই, এবার যদি বন্ধ হচ্ছে না, পাওয়ারটা খুলে দিলাম, ওকে। তো এখন আমাদের এখানে এই যে বায়োস রিসেটের যে বাটনটা আছে, এটা আমরা প্রেস করে ধরে রাখি 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আবার আমরা পাওয়ার কানেক্ট করি, অটোমেটিকলি পাওয়ার আসার কথা। ইয়েস, অটোমেটিকলি পাওয়ার অন হওয়ার কথা। ইয়েস, অটোমেটিকলি পাওয়ার অন হয়েছে, মানে বায়োস রিসেট হয়েছে, ওকে। এখন আবার দেখি ডিসপ্লে আসে কিনা। পাওয়ার অফ হয়েছে, রিস্টার্ট নিছে, এটা তার মানে ডিসপ্লে আসতে পারে, আমার সম্ভাবনা আছে। রিসেট হওয়ার পরে 2 থেকে 3 বার যদি রিস্টার্ট নেয়, সেক্ষেত্রে ডিসপ্লে আসতে পারে। ওয়েট করি আমরা, আবারও রিস্টার্ট নিছে, ওকে। তৃতীয়বার রিস্টার্ট নেওয়ার পরে ডিসপ্লে কিন্তু আসার কথা। এই যে চলে আসছে, শব্দ হয়েছে এবং ডিসপ্লে আসবে। আমরা ডিসপ্লে লাইনই লাগাই নেই, ডিসপ্লে কিন্তু আসছে। রিসেট হওয়ার পরে ডিসপ্লে চলে আসছে। কোথায় ডিসপ্লের ভিজিএ? এখানে 2টা আছে, আমরা আরেকটা ইউজ করি, ওকে। ডিসপ্লে কিন্তু আসছে, শব্দ হয়েছে, আমাদের ডিসপ্লে কিন্তু এখানে আসার কথা, ওকে নো প্রবলেম, ডিসপ্লে আসবে। এখানে অলরেডি কিবোর্ডে কিন্তু ডিসপ্লে আসছে, ঠিক আছে। তো আমরা এটাকে রিস্টার্ট দিই, রিস্টার্ট দিছি, এই যে এখন ডিসপ্লে কিন্তু চলে আসছে, আসবে রিস্টার্ট হওয়ার পরে এখন ডিসপ্লে আসবে অবশ্যই। কিবোর্ডে আসছে কিনা? কিবোর্ডে আসছে, হ্যাঁ দেখছেন ডিসপ্লে চলে আসছে। এই রিসেট প্রসেসে আমাদের ডিসপ্লেটা চলে আসলো। আর এই যেহেতু এটা ব্র্যান্ড পিসি, এই ব্র্যান্ড পিসির মধ্যে আমাদের বাটন আছে, এই বাটন যদি না থাকে সেক্ষেত্রে আমরা এই র্যামটা খুলবো, র্যামটা খুলে এই যে বায়োস ব্যাটারিটা আছে, এই বায়োস ব্যাটারিটাকে জাস্ট উল্টা করে 10 সেকেন্ড লাগিয়ে রাখবো, তারপরে আবার ঠিকভাবে লাগাই দিব। এটা করলে 3 বার মেশিনটা রিস্টার্ট নিয়ে, এটা ব্র্যান্ড পিসি হোক, ক্লোন পিসি হোক, যেই পিসি হোক, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি জাস্ট সময় দিবেন, এভাবে রিসেট করবেন, ওকে হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা এই ব্র্যান্ড পিসির যেই প্রবলেমটা আইডেন্টিফাই করছিলাম, সেটা হচ্ছে যে এটা ডিসপ্লে আসতো না, ওকে, বা ডিসপ্লে আসতো না এবং পাওয়ার আসলেও সেটা অফ হয়ে যেত, ওকে। সেটা কিছুক্ষণ রিসেট করে দিলে কিছুক্ষণ চলতো, আবার একই অবস্থা। তো এটা আমরা সম্পূর্ণ এখন চেক আপ করে এটা দেখলাম যে এটার যে পাওয়ার সাপ্লাই আছে, এই পাওয়ার সাপ্লাই আসলে লোড নিতে পারতেছে না। এই যে আমরা পাওয়ার দিই, এই যে পাওয়ার দিলাম, দেখেন এই পাওয়ার যখন লোড নেয়, উইন্ডো যখন ওপেন হইতে নেয়, যখন পাওয়ার ডিসপ্লে আসছে, হ্যাঁ, যখন উইন্ডোজ লোড নিতে নেয় তখনই অফ হয়ে যায়। আমরা দেখাই, একটু দেখবেন, যখনই এই যে অফ হয়ে গেছে, যখনই লোড নিতে নেয় তখনই পাওয়ারটা অফ হয়ে যায়। তো এখন আমরা এখানে আরেকটা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করছি, এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু প্রপারলি চলে। তো আমরা এটা আবার এটাকে ইনস্টল করি, এই পাওয়ার সাপ্লাইটা, তারপরে দেখাই। তো দেখেন এখন কিন্তু আমরা এই যে
এই পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দিচ্ছি, এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু চলতেছে, নিচেরটা কিন্তু নষ্ট। ওকে, এখন একেবারে উইন্ডোজ লোড টোড হয়ে প্রপারলি কিন্তু চলতেছে, ঠিক আছে। তো দেখেন এই পাওয়ার সাপ্লাই যদি প্রপারলি প্রপারলি ভোল্টেজ না দিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমটা এই পাওয়ার সাপ্লাইয়ের কারণে হয়েছে এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু দিব্যি চলতেছে। ওকে, তার মানে এই পাওয়ার সাপ্লাই যদি আমরা চেঞ্জ করি অথবা নিচের পাওয়ার সাপ্লাইটা আমরা রিপেয়ার করি, তাহলেই কিন্তু এর প্রবলেম সলভ। থ্যাংক ইউ।